দেখে আবার কামড় দেওয়া শুরু করবে নিতে। পাকা 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 আম আছে আমার হাতে। আজকে এই সব দুধেরই কি রসমালাই হবে? হ্যাঁ, আজকে 2 কিলো দুধ নিয়েছি। আচ্ছা, আমার অনেক হবে তাহলে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন আগেই কাঁচা আমের রসগোল্লা তৈরি করে আপনাদের দেখিয়েছিলাম, আপনারা ভীষণ পছন্দ করেছেন। ফেসবুক পেজে কত দেখেছে জানো বন্ধুরা, 10 মিলিয়ন এক সপ্তাহে। তার মানে বন্ধুদের কত ভালো লেগেছে। হ্যাঁ, প্রচুর ভালো লেগেছে। আর সবাই কমেন্ট করছে পাকা আমের রসগোল্লা তৈরি করে দেখানোর জন্য। তো আজকে আমি পাকা আমের রসগোল্লা করব না, পাকা আমের রসমালাই তৈরি করে দেখাবো, যেটা পাকা আমের রসগোল্লার থেকেও খেতে বেশ ভালো লাগে। খুবই সহজ, আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন। পাকা আমের রসমালাইয়ের জন্য একদম পাকা আম নিয়ে চলে এসেছি, আর এই আম থেকে মিষ্টি একটা গন্ধ পাওয়া যাচ্ছে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পাকা আমের রসমালাই। এখন প্রচুর পাকা আম বাজারে পাওয়া যাচ্ছে, আর গাছ পাকা আম দিয়েও আপনারা করতে পারেন। গাছ পাকা আমে আরো বেশি ভালো। হ্যালো দাদু বলো। পাকা পাকা আম এনেছে আজকে। আগো আজকে যে দেরি হবে নি, দেখো না, এক্ষুনি বসবে হয়ে যাবে। আর হয়ে যাবে। আজকে যেহেতু আমি পাকা আমের রসমালাই বানাচ্ছি, তাই একদম পাকা আম নিয়েছি, আর আমগুলো খুব মিষ্টি। আপনারাও চেষ্টা করবেন পাকা আমের রসমালাই বানাতে গেলে একটু মিষ্টি আর পাকা সাইজের আম নিতে। গন্ধতেই পেট ভরে যাচ্ছে অর্ধেক। খুব সুন্দর গন্ধ, মিষ্টি মিষ্টি গন্ধ। কই দেখি থামো, মিষ্টি লাগবে কিনা দেখি। মালিক এটা ভালো রে, এই আমটা তো খুব মিষ্টি লাগবে। পাকা আমের রসমালাইয়ের জন্য ছানা লাগবে। আমি 2 কিলো গরুর দুধ নিয়েছি, ছানা কাটিয়ে নেব। গরুর দুধ তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু মিষ্টি দোকানে ছানা কিনতে পাওয়া যায়। চাইলে আপনারা ছানা কিনে নিয়ে এসেও মিষ্টি তৈরি করতে পারেন। দুধ এই যে গরুর দুধ ছেঁকে কড়াতে দেব। অনেক ছানা হবে। ছানা করলেই বোঝা যাবে যে দুধটা কতটা খাঁটি। দুধ খুব ভালো করে ফুটে গেছে। ছানা কাটানোর আগে এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখবো, পরে কাজে লাগবে। রসমালাই খেতে পছন্দ করে না এমন কেউ নেই। আমি তো মিষ্টি দোকানে গেলে আগে রসমালাই খাই। আমার তো রসমালাই প্রিয়। এই গরমকালে ওই ফ্রিজ থেকে বের করা যায় না, ঠান্ডা ঠান্ডা হেভি লাগে। দুধটা খুব ঘন, দেখো ধারে পুরো দুধের সর পড়ে গেছে। এবার আমি ছানা কাটানোর পাউডার দিয়ে ছানা ভালো করে কাটিয়ে নেব। আমি আজকে অনেক দুধ নিয়েছি, সেই জন্য ছানা কাটানোর পাউডার দিয়ে ছানা কাটিয়ে নেব। অল্প একটু দিলেই ছানা কেটে যাবে। আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন। আর ছানা কাটানোর পাউডার যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। ছানা কাটানোর পাউডার, ছানা কাটানোর পাউডার দেওয়ার সাথে সাথেই দেখুন ছানা কেটে গেল। কত সহজেই দেখুন দুধ থেকে ছানা হয়ে গেল। এবার আমি ছানাটা ভালো করে ছেঁকে নেব। না দাঁড়াও, একটু জল দিয়ে ধুয়ে নিই, ঠান্ডা জল দিয়ে। দাদু আবার বলে ছানার জলটাও ফেলবি নি, রেখে দিবি, ঠান্ডা হলে আমি খাবো। ছানার জল খাবে? ছানার জল অনেকে খায়, খাবো নি কেন? ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। এবার আমি এটা টাঙিয়ে রেখে দেব, খুব ভালো করে জল ঝরে যাবে। কোথা ঝুলি রাখতেছে? এই তো এখানটা জলটা পড়বে টপ টপ করে, দেখো না। আধ ঘন্টার মতো এখানে আমি ছানা ঝুলিয়ে রাখবো, খুব ভালো করে জল ঝরে যাবে। ফিরে আসছি আধ ঘন্টা পর। হ্যালো হ্যালো, ছানার দিকে একভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ছানার দিকে না, খুলে পড়ে গেলে খেলো। কখন আমাকে দিবে, আমি কখন খাবো? হ্যালো বন্ধুগণ, আধ ঘন্টা পরে ফিরে এলাম। এবার রান্নাঘরে এখানেই তো ফাটাফাটি মালাই বানাবে। পাকা আমের রসমালাই। পাকা আমের রসমালাই হবে। এবার ছানা খুলে নেব। সুন্দর একদম ছানা থেকে জল ঝরে গেছে, একটুকু আর জল নেই ছানাতে।
এটা কিরকম দেখতে লাগছে বলো তো? ওটা নারকেলের ভোঁড়ার মতো লাগছে। হ্যাঁ, ঠিক নারকেলের ভোঁড়া বলছে। দেখছো? হ্যাঁ। নারকেলকে কাটলে ব্যাস ভেতরে থাকে। বেরিয়ে যাবে এতখানি। সেই নারকেলের গাছ বেরিয়ে গেলে ভেতরে এই ভোড়াটা থাকে। রসমালাইয়ের উপযুক্ত করে এবার ভালো করে ছানা মাখিয়ে নেব। এই দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। কি সুন্দর। আপনারা যদি রসগোল্লা বানান তাহলে 1 চামচ সুজি আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে ছানাটা মেখে নেবেন। আমি আর যে রসমালাই বানাবো তো তাই আর ছানাতে কিছু দিচ্ছি না। দেখো তুমি আমের খোসাগুলো ছাড়ি ফেলো, আমি ভালো করে মাখিয়ে নিই। হ্যাঁ, আম ছাড়াতে ছাড়াতে ম্যানেজারকে একটু দিও খেতে। ম্যানেজার তো পাবেই। এইরকম করে হাতের তালু দিয়ে ছানাটা ভালো করে ঘষতে থাকবো। আহ, এই গোলাপ খাস আম। তাই গোলাপ খাস না? এই শোনা এই সব গোলাপ আম দে। খাসের মুখেতে গোলাপের মতো এ সব থাকে। আম দাও আগে, আমি খাই আগে। হয়নি। শালা। বলতে পারোনি। না, এটা কি গোলাপি আছে? এটা আমিও জানিনি আমটা না, আমার পপিও মনে হয় জানেনি। আপনাদের দাদা নিয়ে এসছে বাজার থেকে কিনে। দাদাকে দিয়েই বউনি হচ্ছে পাকা আম। খেয়ে দেখো, এক মিষ্টি গালেই হবে। সব পুড়ে দিয়েছে। কেমন মিষ্টি? মিষ্টি খারাপ নয়। খুব ভালো করে আমি ছানা মাখিয়ে নিয়েছি। হাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব। এবার এখান থেকে আমি ছোট ছোট করে নিয়ে রসমালাইয়ের শেপে তৈরি করে নেব। আজকে লম্বা লম্বা রসমালাই করতেছিস কাণ্ডে? আজকে লম্বা লম্বা হবে নাকি? হ্যাঁ, লম্বা লম্বা রসমালাই করব। এই দেখুন আমি এরকম শেপে তৈরি করে নিয়েছি। চিনির সিরাপটা বসিয়ে দিই। এক বাটি চিনি আছে, কড়াই দিয়ে দেবো। ক বাটি জল দেবো গো? 1 বাটি চিনি 2 বাটি জল। 2 বাটি জল। 1 2 আর হাফ বাটি দিয়ে দাও। আর হাফ বাটি। এগুলো তৈরি করতে করতে ওটা তো ফুটে একটু কমে যাবে। 3 ও টুকটুকি মা, এদিকে পপি একলা লাগছে, তুমি আসো হাত লাগাও শুনুন একটু। আমি তো হাত লাগাবোই, তুমি কি করছো বসে বসে? আমি তো গনবো কপিস হয়, হ্যাঁ। আর খাওয়া নাকি দেখবো আমি। ও দাদু, আম তো বলো। খেলে, তুই ছানা খাও। রসমালাই হওয়ার আগে তোমাকে দিদি মোটামুটি টুকটুক টুকটুক করে দিয়েই যাচ্ছে। বলো না, রান্নির সাথে আরে আমি আমি থাকলে কি খাবার অভাব হবে? তুই বলতে পারো। আর শ্রীকৃষ্ণের দুধ আমাকে তো আগে দিতে হবে, তারপরে এবার তো তোদের হবে। এই ছানাটা কি হবে গো? এটা অর্জুনকে দিলে খেয়ে নিবি। এইটাই যা হয়েছে। এটা যা হয়েছে কোড়া ভর্তি হয়ে যাবে। চিনির রস খুব বেশি পাতলা হলেও মিষ্টি ভালো হবে না, আবার খুব বেশি ঘন হলেও মিষ্টি ভালো হবে না। এই দেখুন মিষ্টি কি সুন্দর চিনির রসের ওপরে ভাসছে। এবার কিন্তু উনানে একদম গনগনে আঁচ রাখতে হবে। এই দেখুন চিনির রসটা যেরকম ভাবে ফুটছে এরকম ভাবেই কিন্তু ফুটাতে হবে, একদম টকবকে করে। আরে রসমালাই তো হয়ে এলো। এখনো বাকি আছে যে, আছে দাদু। চাপা দিয়ে দেবো। এই নাও, দাও। বসে বসে আটি খাও। আহ, হ্যাঁ। এই দেখুন দুধের ওপরে কত সুন্দর মোটা হয়ে সর পড়েছে। এই দেখুন এটা হচ্ছে দুধের সর, যা লাগবে না রসমালাইটা খেতে। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, গরুর দুধের দিয়ে ভালো করে মিশিয়ে নেব, রসমালাইটা আরো ভালো লাগবে খেতে। দাদু হ্যাঁ 3টে জিনিস খেলে, এটা নিয়ে 4টে জিনিস খাও। দাও, হাতে দিয়ে দাও। ধরো প্যাকেট ধরে খেয়ে নাও না যা আছে। ভাতটা তেলে হয়ে গেল দাদু। আম খাইছে সে হাতেতেই গুঁড়ো দুধ ঢেলে নিয়েছে। পুরো বাচ্চা ছেলে হয়ে গেছে দাদু। বাচ্চা ছেলেরা যেমন বায়না করে, মা একটু দাও না খাবো। এই যে আমের পাখিটা আছে, এই পাখিটা অর্ধেকটা দেব, পুরোটা দেব না, দুধে দিয়ে দেব।
গরুর দুধের সঙ্গে গুঁড়ো দুধ, পাকা আমের পাকি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার চাপা খুলে দেখবো রসমালাই কতদূর হলো। রসমালাইগুলো হয়তো দিয়ে দিবে। এই দেখুন রসমালাই কিন্তু একদম রেডি। আর একটু ভালো করে ফুটে যাক, তারপরে মিষ্টিগুলো তুলে আমি দুধে দিয়ে দেবো। পাকা আমের আরে। রসমালাই ওই যে হয়ে যায় না, হয়ে খাবো। গেল। এই যে মালাই রেডি এদিকে। মালাই রেডি, এবার তুলে খাবো। দিয়ে দিলেই বাস। আর আমিও তো রেডি। যা হয়েছে না, হেভি হয়েছে। একটুকু রস রাখা যাবে না, ভালো করে রসটা ঝেড়ে এবার আমি দুধে দিয়ে দেবো। আরে কপিস হলো রে। ওই 15-16 পিসের মতো হয়েছে। কপিস খাবে বলো? রসমালাইগুলো এখন গরম, সেই জন্য দুধে ডুবে আছে। এটা যদি ফ্রিজে রাখা যায় 5-6 ঘন্টা মতো, পুরো ঠান্ডা হয়ে যাবে আর খেতে দুর্দান্ত লাগবে। দোকানের রসমালাই ঢেলে খেতে হবে। আমাদের অত সময় নেই, আমাদেরকে দিয়ে দাও আগে খেয়ে। মুখের কথা শেষ হতে না হতে দিদি বলে দাও আগে খাবো। রসমালাইয়ের মালায় কিন্তু আমি এখনো চিনি দিইনি। আম তো মিষ্টি, চিনি আর দেবো না। এই যে চিনির রস আছে, অল্প একটু দিয়ে দেবো। এই যে চিনির রস। এই মালাইটা খেতে যা লাগবে না, খুব ঘন হয়েছে। গুঁড়ো দুধ আছে, আম আছে। একটু করে মালাই দিয়ে দিই ওপর দিয়ে। দাদু আজকে মালাই অনেক বানিয়েছি, যদি লাগে বলবে, আবার দেবো। একবারে বাটি ভর্তি আছে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। বাবারে গোটা, হ্যাঁ কেটে কেটে খাও। মুখে দিলাম, মিলিয়ে গেল। ও আহ সুপার। হ্যাঁ দাদু সব ফাঁকা করে দিচ্ছে। আর একটু এ দিবি। মালাই হ্যাঁ, মালাই হ্যাঁ মালাই। ওই করে তো দেখো না, এক বাটি বানিয়েছি। কই বাটি বার করো, দিকে বেরাও। আমের রসমালাই তো রসমালাই, এমনি রসমালাইয়ের থেকে অনেক ভালো অনেক লাগছে। ভালো হয়েছে। আজকের এই রসমালাইটা দেখলেন কত সহজে বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে বানাবেন। পাকা আম প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রসমালাই বানিয়ে ফ্রিজে রাখবেন, কেউ আসলে এরকম দিয়ে দেবে 2 পিস 4 পিস করে। খেয়ে ভুলে যাবে। দোকানের থেকে ভালো হয়েছে জানিস, দোকানে খাই তো, সেখানে এত টেস্ট লাগেনি। এটা ভালো। দোকানে এখন আর মালাই হয়নি, শুধু যেন দুধেতে চিনিগুলি দিয়ে দেয়। চিনিগুলি আর দিয়ে তা তো দেয়, লাভ তারপরে করবে। আমাদের আমরা তো যেমন লাভ করতে ঘরের বসিনি। দুধের ছানা বলেই তো ভালো লাগছে খেতে।